নমস্কার, রিঙ্কুর ব্লগ চ্যানেলে স্বাগত। বন্ধুরা, তোমরা কেমন আছো? আমরা সবাই ভালো আছি। আর আমি আজকে একটা নতুন ব্লগ নিয়ে এসেছি। আমার ভাইজির জন্মদিন। এই দেখো, কেক। 10 বছর বয়স, 10-এ পড়বে বলে একটা স্ক্যান্ডেল আনা হয়েছে। কটা বেলুন, এই দেখো বেলুন, এই যে বেলুন আনা হয়েছে। আর জন্মদিনটা আজকে ঠিক না, তোমাদের আমি সব খুলে বলছি যে আর জন্মদিনটা আজকে না, জন্মদিনটা গেছে 28শে জুলাই, বুঝেছো? 28শে জুলাই রোববার ওর জন্মদিনের তারিখটা ছিল। কিন্তু তোমাদের বলছি, কিন্তু ওর এবছর জন্মদিনটা ওর পরীক্ষার মধ্যে পড়েছে, বুঝেছো? পরীক্ষার মধ্যে পড়েছে, ওই জন্য। আর 29 তারিখ সোমবার ওর অঙ্ক পরীক্ষা ছিল, সেই জন্য আমরা 28শে জুলাই ওর জন্মদিনটা করতে পারিনি, জন্মদিনের উৎসবটা পালন করতে পারিনি। কিন্তু একটু ওকে পায়েস করে দিয়েছিলাম, বুঝেছো? পায়েস করে দিয়েছিলাম। আর ওকে ওই যে 5 রকম ভাজাভুজি, মাছ, এটা ওটা করে দিও, সেগুলো খেতে চায় না। ওই জন্যই মানে সেই জিনিসটা, মানে 5 রকম ভাজা, মাছ, চাটনি সব করে কিছু দিইনি, শুধু পায়েসটাই করে দিয়েছি। 28শে জুলাই ওই পায়েসটাই করে দিয়েছিলাম। আমার মা বলে যে পায়েসটাই হচ্ছে শুভ, সেই জন্য পায়েসটা করে দিয়েছিলাম। আর ওই যে কেক কাটাটা ঠিক হয়নি। আর 31শে জুলাই ওই বুধবার ওর ওর পরীক্ষা শেষ হয়ে গেল। জিকে পরীক্ষা ছিল, 1 ঘন্টার পরীক্ষা ছিল, এই পরীক্ষা শেষ হয়ে গেল। তারপরে এই তোমার 31শে জুলাই বুধবার আমরা ওর বার্থডে উৎসবটা পালন করব, ছোট করে, একদম ছোট করে, ঘরোয়া করে পালন করব। কেননা ছোটো করে ওই খালি বায়না করছে, প্রত্যেক বছর বার্থডেতেই পালন করি, ছোট করে ঘরোয়া করে পালন করি। কিন্তু এবছর ওই 28শে জুলাই হলো না বলে 31শে জুলাইয়ে ওই ছোটো করে ঘরোয়া করেই একটা কেক এনে কয়েকটা বেলুন ফুলিয়ে আমরা বাড়ির যে কয়জন আছি, যেমন আমার দাদা, বৌদি, আমি, আমার ভাই, এই কয়জনে মিলে, আর ও তো আছেই, ওই কয়জনে মিলেই ইয়েটা করব। তা তোমরা সঙ্গে থেকো, দেখাবো যে কীভাবে কী করছি, বেলুন সাজাচ্ছি, কীভাবে কী করছি, সেগুলো সব দেখাবো। আর কেক কাটবো যখন, তখনও তোমাদের দেখাবো, তাহলে তোমরা সঙ্গে থেকো। এই দেখো বন্ধুরা, আমার ভাই আর বৌদি দুজনে মিলে বেলুন সাজাচ্ছে। যে বেলুন, দেখো বেলুন ফুলাচ্ছে। আর ওই যে দেখো হ্যাপি বার্থডে লাগিয়েছে, এই যে বেলুন লাগিয়েছে। আর এই যে যার জন্মদিন, সে এতক্ষণে ঘুম থেকে উঠলো, বুঝেছো? ডেকে ডেকে তুলতে হলো ঘুম থেকে। আর সকালবেলা যখন পরীক্ষা দিতে যায়, তখনই বলে গেছে যে আমি আজকে দুপুরবেলা ঘুমাবো, দেরি করে উঠবো। কেননা এই পরীক্ষার কয়েকদিন ভোর 5টায় উঠছে, আর ওদিকে 12টা, 12:30 অবধি পড়াশোনা করছে বলে, ওই জন্য আজকে সকালবেলা পরীক্ষা দিতে যাওয়ার সময় বলেছে যে আমি দুপুরে ঘুমাবো আর 9টা অবধি ঘুমাবো। আর ওই জন্য এতক্ষণে উঠলো। আর এই যে সাজানো হচ্ছে, দাদা কাজের থেকে আসলেই তখন কেক কাটা হবে।
এই দেখো, এই যে তাহলে সঙ্গে থাকো, যখন কেক কাটা হবে তাহলে তোমাদের দেখাবো। এই দেখো বেলুন সাজানো, সব বেলুন সাজানো কমপ্লিট হয়ে গেছে। এই দেখো সব বেলুন সাজানো কমপ্লিট হয়ে গেছে। এরপরে আমার দাদা আসলেই কেকটাকে সাজানো হবে, তখন তারপরে ওকে ভালো জামা কাপড় পরিয়ে কেক কাটা হবে। এই যে এটা দেখছো, এটা আমার বাবা, আমার বাবা। আর এই যে দেখো, এটা আমার মা। যাতে আছে সঠিক মাত্রায় যে আমাদের হাতে হ্যাপি আর অ্যাক্টিভ আশীর্বাদ আটা বাই অ্যান্টিসি 5 কেজি আশীর্বাদ আটার সাথে 500 গ্রাম অতিরিক্ত। জন্যই এই ঘরে করলাম যে বাবা মা দুজনেই আমার ভাইজিকে আশীর্বাদ করবে। তাহলে তোমরাও করো বন্ধুরা আশীর্বাদ। যখন কেক কাটা হবে তখন তোমাদের দেখাবো, তোমরাও ওকে 2 হাত দিয়ে আশীর্বাদ করো, যাতে ও ভালো একটা মানুষ হতে পারে। তার জন্য তাহলে সঙ্গে থাকো, যখন কেক কাটা হবে তখন তোমাদের দেখাবো। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ শর্মিষ্ঠা, হ্যাপি বার্থডে টু ইউ। আগে তুমি ওখানে দাঁড়িয়ে তোমাকে তো আগে খাও। হ্যাপি বার্থডে তুমি ওকে দাও। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাঁ দাও, বাবাকে দাও। হ্যাঁ অঞ্জু ধরো ওকে আমি খাওয়াই। হ্যাঁ এবার পিসি খাবে। হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে। এদিকে মুখ তাকা, এদিকে তাকা। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। বন্ধ করে দেবো। তাহলে বন্ধুরা, আমার ভাইজির জন্মদিন অনেক ঝামেলা ঝঞ্ঝাট করে, মানে পরীক্ষার ঝামেলা সব মিটিয়ে ওই ছোট করে এই 31 তারিখে একটু ছোট করে দিলাম। ও খুব বায়না করছিল সেই জন্য করা হলো। আর ও খুব মাংস খেতে ভালোবাসে। একটা দিন আবার দেখি কবে একদিন মাংস করে খাইয়ে দেওয়া যায় নাকি। আর কি বলবো তোমাদের, তাহলে আমার ভাইজির জন্মদিনের ব্লগটা এখানেই শেষ করলাম। আর তোমরা সবাই ভালো থেকো, তাহলে রাখছি।